ইরান ইউরেনিয়াম মজুত করছে, আবার চীন নাকি পরমাণু অস্ত্র পরীক্ষা করছে। ভারত পাকিস্তানকে নিয়েও তৈরি হচ্ছে এ ধরনের শঙ্কা। এসব অজুহাত দিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে বসেছেন তিনিও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবেন। আর এতে ঠিক কী ধরনের অঘটন ঘটে যেতে পারে সেই আলোচনা নিয়ে বিশেষজ্ঞদের মাথা ব্যথাও শেষ নেই। কিন্তু এসবের মধ্যে একটু ইতিহাসে ঢোমারা দরকার, কারণ পরমাণু অস্ত্রের ইতিহাসে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। মনে হতে পারে যে আজ তো হিরোশিমা বা নাগাসাকি ট্র্যাজেডির দিন নয়, সে তো দেরি আছে, আগস্ট মাসে। তাহলে এখন আবার কি, সে আলোচনাই করব। আজকের আলোচনা হলো 1966 সালের এক সকালের ঘটনা নিয়ে। আজ থেকে 59 বছর আগে ঠিক আজকের দিনে এক হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটেছিল স্পেনের পালোরমাস নামক এক প্রত্যন্ত অঞ্চলে। সে সময়টা ছিল স্নায়ুযুদ্ধের। এ সময় আমেরিকায় যাতে প্রথম আঘাতটা করতে পারে সেজন্য পারমাণবিক অস্ত্রশস্ত্র সজ্জিত মার্কিন বোমারু বিমানগুলো কয়েক দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে পৃথিবী প্রদক্ষিণ করত। এই বিশাল সামরিক কার্যক্রমে দুর্ঘটনা ঘটা ছিল অনিবার্য, আর ঘটেও তাই। 1966 সালের 17 জানুয়ারি স্পেনের আকাশে একটি B-52 বোমারু বিমান ধাক্কা খায় একটি জেট ট্যাঙ্কারের সাথে। সাথে সাথে 4 জন ক্রু নিহত হয়। এ ধরনের দুর্ঘটনাকে বলে ব্রোকেন অ্যারো। ওই সময়ে আরও প্রায় ডজন তিনেক ব্রোকেন অ্যারোর ঘটনা ঘটে যায়, কিন্তু ক্ষয়ক্ষতি আর বিভৎসতার বিচারে এটাই সবচেয়ে বড় ও আলোচিত। বোমাগুলো সক্রিয় ছিল না, কিন্তু মাটিতে পড়া দুটি বোমার বিস্ফোরক উপাদান আঘাতের সাথে সাথে বিস্ফোরিত হয়। এতে বড় গর্ত তৈরি হয় এবং পালোরমাসের কৃষিজমিতে তেজস্ক্রিয় প্লুটোনিয়াম ছড়িয়ে পড়ে। তৃতীয় বোমাটি একটি শুকনো নদীতে পড়েছিল, পরে তা তুলনামূলক অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। আর চতুর্থ বোমাটি সমুদ্রে তলিয়ে যায়। পরবর্তীতে সে বছরের মার্চে সেটি খুঁজেও পাওয়া যায়, আর 7 এপ্রিল সেটা উদ্ধারও করা হয় প্রায় অক্ষত অবস্থায়। কিন্তু এর তেজস্ক্রিয়তার শিকার হয় প্রায় 500 মানুষ। পরে যদিও ক্ষতিপূরণ দিয়ে যুক্তরাষ্ট্র তার মীমাংসা করেছিল।